বেশি দিন আগের ঘটনা নয়, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে পেগাসাস সফটওয়্যারের কথা। ইসরায়েল থেকে আনা একটা সফটওয়্যার যা দেশের বিভিন্ন মান্যগণ্য ব্যক্তির ফোনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদের অজান্তেই, এবং তার ফলে যা হয়েছিল যে সেই মান্যগণ্য ব্যক্তিটি, তিনি প্রাক্তন বিচারপতি, বিরোধী দলনেতা, এরকম বহু লোকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ফোনের মধ্যে। তাতে কি হয়েছিল যে পেগাসাস কোম্পানি এই সব লোকের ওপর নজরদারি চালাতে পারত। কিভাবে নজরদারি চালাতে পারত? তারা কার সাথে কথা বলছেন, কি কথা বলছেন, কাকে ফোন করছেন, কার ফোন আসছে, কোন মেসেজ যাচ্ছে, কোন হোয়াটসঅ্যাপ যাচ্ছে, এমনকি হোয়াটসঅ্যাপ কলে কি কথা হচ্ছে, প্রত্যেকটি জিনিসের সাথে সাথে তাদের ফোন বন্ধ থাকলেও সেখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছিল ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনকে অ্যাক্সেস করে। ভয়ঙ্কর একটি সফটওয়্যার, যেটি ইসরায়েল থেকে এনে আমাদের দেশের বিভিন্ন বিরোধীদের উপরে কার্যকর তো করা হয়েছিল, এবং তাদের উপর সমস্ত রকম নজরদারি চালানো হচ্ছিল। ভেবে দেখুন, ফোন বন্ধ থাকা অবস্থাতেও, ফোনটি সুইচ অফ থাকা অবস্থাতেও আপনার ফোনের ক্যামেরা এবং আপনার ফোনের মাইক্রোফোন সব কিন্তু সজাগ। প্রতিটি মুহূর্ত রেকর্ড হয়ে যাচ্ছে। আপনার বেডরুম, আপনার বাথরুম, আপনার ড্রয়িং রুম, আপনি কোথায় যাচ্ছেন, কোন লোকেশনে আছেন, কোন লোকেশন থেকে কোন লোকেশনে যাচ্ছেন, সব কিছু। এতে যেমন নিরাপত্তা একটা বিঘ্নিত হয়, তেমনি প্রাইভেসিও বিঘ্নিত হয়। মানুষের ব্যক্তিগত যে সুরক্ষার আইন দেওয়া আছে আমাদের সংবিধানে, সেটাও বিঘ্নিত হয়। এইরকমই একটা সফটওয়্যার এবার বাধ্যতামূলক করলো কেন্দ্রীয় সরকার। সঞ্চার সাথী নাম দিয়ে এমন একটা সফটওয়্যার তারা নিয়ে এসেছে, যেই সফটওয়্যারটা ফোনের মধ্যে প্রিলোডেড থাকবে। অর্থাৎ আপনি যখন ফোন কিনবেন সেই মুহূর্তে আপনার কাছে তো অনেকগুলো সফটওয়্যার লোড করা থাকে, যেমন গুগল লোড করা থাকে, গুগল পে লোড করা থাকে, ইত্যাদি বিভিন্ন সফটওয়্যার আপনার মধ্যে লোড করা থাকে। আবার বিভিন্ন সফটওয়্যার আপনি ডাউনলোড করে নেন, প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেন। এই সরকার যেটা করেছে যে এখন আর ডাউনলোড কিছু করতে হবে না, সরাসরি আপনার ফোনে সেই ফোনটা আগে থেকে ইনস্টল করা থাকবে। শুধু তাই না, এই অ্যাপটিকে আপনি মুছে ফেলতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, এমনকি এটাকে ডিসেবলও করতে পারবেন না, অর্থাৎ নিষ্ক্রিয় করেও রাখতে পারবেন না। এইরকমই একটা ভয়ঙ্কর সফটওয়্যার নিয়ে এসেছে সঞ্চার সাথী কেন্দ্রীয় সরকার। আজকের প্রবীর প্লাসে 5টার প্রবচন অনুষ্ঠানে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন 5টার প্রবচন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত ভয়ঙ্কর, বিপজ্জনক। সরকার বলছে যে এই সঞ্চার সাথী অ্যাপটা এই কারণেই লোড করা হয়েছে যে আপনার ফোন যদি খোয়া যায়, আপনার ফোন যদি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে আপনার ফোনকে সহজেই খুঁজে বার করতে তারা পারবে। এবার যে ফোনটিতে সঞ্চার সাথী অ্যাপ লোড আছে সেই ফোনটি যদি খোয়া যায়, তাহলে কোনটা দিয়ে আপনি আবেদন করবেন? এই প্রশ্নের উত্তর সরকারের কাছে নেই। আবার বলা হচ্ছে যে এই খোয়া যাওয়া ফোন আপনার কাছে IMEI নাম্বার দিয়ে সহজে আপনাকে ফেরত দেওয়া হবে। এটা তো পুলিশও করে। কলকাতা পুলিশের মাঝে মাঝেই আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় ছবি, যে 150, 200, 300 লোকেরকে একসাথে করে তাদের খোয়া যাওয়া ফোন পুলিশ ফেরত দিচ্ছে। আপনার ফোন যদি হারিয়ে যায় বা আপনার ফোন যদি চুরি হয়ে যায়, তাহলে আপনি প্রথম করেন কি? প্রথমে সিম কার্ডটা ব্লক করেন সেই কোম্পানিতে ফোন করে অন্য নাম্বার থেকে। তারপর আপনি থানায় অভিযোগ করেন, থানায় আপনার ফোনের IMEI নাম্বার চাওয়া হয়, এবং তারপরে সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। 2 মাস 3 মাস পরে আপনি আপনার ফোন ফেরত পান। তাহলে এই নতুন করে সঞ্চার সাথীর আয়োজন কেন? কেন প্রত্যেকের মোবাইলে এই অ্যাপটা আগে থেকে ইনস্টল করে দেওয়া হচ্ছে এবং এই অ্যাপটাকে ডিসেবল বা ডিলিট পর্যন্ত করে দেওয়া যাবে না? যদিও কালকে গভীর রাত পর্যন্ত যা খবর সেটা হচ্ছে সরকার এটাকে ঐচ্ছিক করতে চলেছে,
অর্থাৎ আপনি এই অ্যাপটা রাখতেও পারেন, ডিলিটও করতে পারেন, ডিসেবলও করতে পারেন, এমন চিন্তা ভাবনা সরকার শুরু করেছে। কারণ বিরোধীদের তরফ থেকে প্রবল আপত্তি এসেছে। কি হবে এই অ্যাপে? সঞ্চার সাথী অ্যাপ থাকলে আপনার লাভ কি হবে? সঞ্চার সাথী অ্যাপটা থাকলে আপনার লাভ কিছু নেই, বরং আপনার প্রত্যেকটি ফোন কল ট্র্যাক করতে পারবে সরকার, এমনকি হোয়াটসঅ্যাপ কল পর্যন্ত। আপনার প্রতিটি মেসেজ সরকার পড়তে পারবে। আপনি কোন কোন ওয়েবসাইটে গেলেন, দুষ্টু ওয়েবসাইট দেখলেন কিনা, বা আপনি কোন ওয়েবসাইটে আছেন বা গেছেন, প্রত্যেকটি সরকার নজর রাখবে। শুধু তাই না, আপনার মোবাইল ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন দুটোই অ্যাক্সেস করতে পারবে সরকার। যদিও সরকারিভাবে কথা বলা হচ্ছে না, সরকারিভাবে বলা হচ্ছে ফোন খোয়া গেলে, চুরি গেলে আপনার ফোনটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করার জন্যই অ্যাপ, কিন্তু তার জন্য তো পুলিশ আছেই, এবং কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এই ব্যাপারে ভীষণ তৎপর। অন্য রাজ্যের পুলিশের কথা বলতে পারবো না, পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তারা খোয়া যাওয়া, চুরি যাওয়া ফোন, তার আইএমআই নাম্বার এবং আহ, মানে কি বলবো, ফোনের যে বাক্স, সেই বাক্সটা নিয়ে গেলে তারা কিন্তু এই ফোনটাকে খুঁজে পেতে সাহায্য করে, এবং সেই ফোনকে ব্লকও করে দেওয়া যায়। আপনার ফোনে গুগল পে, ফোন পে ইত্যাদি থাকতেই পারে। প্রত্যেকটার পাসওয়ার্ড কি, আপনার যে পাসওয়ার্ড, প্রত্যেকটার পাসওয়ার্ড, ইমেল আইডির পাসওয়ার্ড বলুন, ফোন পে, গুগল পের পাসওয়ার্ড বলুন, সব চলে যাবে এই সঞ্চার সাথীর অ্যাপের মাধ্যমে সরকারের কাছে। আপনার ব্যক্তিগত প্রাইভেসি বলে আর কিচ্ছু থাকবে না। কারণ আজকের দিনে মোবাইল ফোন ছাড়া আমাদের কারুর চলে না। এই মোবাইল ফোনের উপরে আমরা অনেকেই নির্ভরশীল, সেটা তথ্য নেওয়ার ব্যাপারে হোক, তথ্য প্রদানের ব্যাপারে হোক, এই টাকা মানি ট্রানজাকশনের ব্যাপারে হোক, ইত্যাদি বিভিন্ন ব্যাপারে মোবাইল ফোন আজকের দিনে খুব জরুরি, বিশেষ করে স্মার্টফোন। এই স্মার্টফোনটার মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে আছে, আপনার আধার কার্ড ইত্যাদি ইত্যাদি জুড়ে আছে। ফলে এই ফোনের সমস্ত অ্যাক্সেস যদি সরকারের কাছে চলে যায়, সেটা যে কোনো থার্ড পার্টির কাছে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে? আধার কার্ডের বহু তথ্য চীনের একটা কোম্পানির কাছে চলে গিয়েছে বলে অভিযোগ, যার তদন্ত সরকার এখনো শুরুই করেনি। এরকম তৃতীয় কারুর কাছে আপনার আমার সমস্ত ডেটা চলে যাবে না তার কি মানে আছে? এর উত্তর সরকারের কাছে নেই। এই উত্তর সরকার দিতে পারছে না। সরকার হলফনামা দিয়ে বলতে পারছে না যে না, এই অ্যাপটা শুধু করা হয়েছে ফোন চুরি যাওয়া, ফোন খোয়া যাওয়া ইত্যাদির কারণে। এটা সরকার হলফনামা দিয়ে বলতে পারছে না। যদি কারুর ফোন থেকে কোনো টাকা পয়সা কেটে নেওয়া হয়, বা কারুর যদি মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলোকে হ্যাক করে নেওয়া হয়, তার দায় কি সরকার নেবে? উত্তর এখনো পাওয়া যায়নি। সরকার একটি দুপাতার নোটিফিকেশন জারি করেছে, সেই নোটিফিকেশনটা আপনাদেরকে আমরা দেখাতে পারছি না, কারণ এটা কাগজে প্রিন্ট করা। আপনাদেরকে দেখালেও আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না, কিন্তু সেই নোটিফিকেশনে সরকার পরিষ্কার বলছে এটা কোনো নজরদারির অ্যাপ নয়। এটা সরকার নোটিফিকেশন দিয়ে জানাচ্ছে, কিন্তু এটা যে নজরদারির অ্যাপ নয়, এইটার গ্যারান্টিটা কে দেবে? কারণ এই সরকার জুমলাবাজের সরকার, তারা প্রত্যেক কথায় মিথ্যে কথা বলে, প্রতি কথায় মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তারপরে তারা এটা নিয়ে কিন্তু আমাদের জীবন নিয়ে খেলা করে। এর আগে দেখেছেন আপনারা যে আপনাকে করোনার সময় আপনাকে কি অবস্থা করা হয়েছিল, নোটবন্দির সময় কি করা হয়েছিল, কখনো আধার কার্ডের সাথে ভোটার কার্ড, কখনো ভোটার কার্ডের সাথে প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লাইনে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি জানেন? বিভিন্ন সময় আপনাকে ব্যতিব্যস্ত করে রাখা হয়েছিল, যাতে আপনি সরকারের যে ভুলচুকগুলো, অর্থাৎ এই যে মূল্য বৃদ্ধি, গ্যাস পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কথা আলোচনা করতে না পারেন। আপনি যাতে এই যে সরকার চাকরি দিতে পারছে না, কর্মসংস্থান নেই, সে বিষয়ে আলোচনা করতে না পারেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে সরকারের যে দোষ ত্রুটিগুলো, সেইখান থেকে চোখ সরিয়ে রাখতে কখনো থালা বাজাও, কখনো তালি বাজাও, কখনো প্রদীপ জ্বালাও, কখনো মোবাইলের টর্চ জ্বালাও, ইত্যাদি ইত্যাদি বুজরুকি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন নতুন একটা করা হলো সঞ্চার সাথী। সঞ্চার সাথী আপনাকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, এবং এই অ্যাপটা আপনি ডাউনলোড করার, যদি নাও করেন, যদি পুরনো ফোন হয়ে থাকে না করলেও চলবে, কিন্তু নতুন ফোন কিনলে আপনার কাছে ডাউনলোড হয়েই আসবে। এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে সরকার কোন কোন জিনিসের উপর নজরদারি করবে আপনি নিজেও জানেন না, এবং সরকারও সেটা খোলসা করে বলছে না। ফলে এই সঞ্চার সাথী যে আমাদের ব্যক্তিগত জীবনে একটা বিরাট আঘাত আনবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আপনি এই সঞ্চার সাথী নিয়ে ব্যস্ত থাকুন। এরপরে আসবে বিভিন্ন রাজ্যের ভোট, সেটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন।
তারপরে আসবে জনগণনা, সেটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। এই বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার ফলে আপনি সরকারের কাছে আপনার যে ন্যায্য দাবিগুলো সেগুলো আপনি চাইতে ভুলে যাবেন। চায়ের দোকানে, পানের দোকানে, ট্রেনে, বাসে এখন একটাই আলোচনা হবে, সঞ্চার সাথী। সঞ্চার সাথী অ্যাপটা নিয়ে ধামাচাপা পড়ে গেলেই শুরু হয়ে যাবে ভোটের আলোচনা। ভোটের আলোচনা শেষ হলেই হবে জনগণনা। এইভাবে একটার পর একটা ইস্যু সরকার আপনার সামনে আনবে, আর আপনি তাই নিয়েই ব্যস্ত হয়ে থাকবেন। মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলবেন না, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলবেন না, ওষুধের দাম, প্রায় প্রতিটি ওষুধের দাম 3 গুণ বেড়ে গিয়েছে, সেটা নিয়ে কথা বলবেন না। ছেলে মেয়ের পড়াশোনার খরচ যেভাবে বাড়ছে দিনকে দিন, সে নিয়ে কথা বলবেন না। আপনার রোজগার বাড়ছে না, সেই নিয়ে কথা বলবেন না। আপনি ব্যস্ত থাকবেন এই নিয়ে। আর সরকার তো এটাই চাইছে। এই যে মানে অনুসন্ধানকারী অ্যাপ, এই যে অনুসন্ধানকারী অ্যাপ বা আমাদের জীবনে সমস্ত কিছু জেনে নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে আপনি কত দূর সমর্থন করেন? কতটা সমর্থন করা যায় যে আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত তথ্য অন্য কারোর কাছে চলে যায়? আপনি আপনার ফোনটাকে যদি আপনার বেডরুমে নিয়ে রাখেন, বেডরুমে আপনার কি কথাবার্তা হচ্ছে সেটা মাইক্রোফোনের মাধ্যমে শোনা যাবে, ছবি পর্যন্ত তোলা যাবে এইসব অ্যাপগুলোর মাধ্যমে, যেটা পেগাসাসে হয়েছিল। পেগাসাসেরই এই অন্য একটা রূপ এই সঞ্চার সাথী। সঞ্চার সাথী নাম দিয়ে পেগাসাসের একটা অন্য রূপ আমাদের কাছে আনা হয়েছে। এই অ্যাপটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মানে সমস্যাবহুল হয়ে যাবে আমাদের জীবনে। প্রতিটি মুহূর্ত আপনার যদি কেউ নজরদারি করে, আপনার কেমন লাগবে? আপনি মনে করুন যে আপনি রাস্তায় হাঁটছেন, আপনার পেছনে পেছনে কেউ হাঁটছে। আপনি কারোর সাথে কথা বলছেন, সেটা কেউ শুনছে। আপনি আপনার বেডরুমে আছেন, আপনি আপনার বাথরুমে আছেন, আপনি কোনো গোপন মিটিংয়ে বসেছেন, সব কথা শুনতে এবং দেখতে পাচ্ছে আর একজন। আপনার বাঁচাটা দুঃসহ হয়ে যাবে। আর সরকার এটাই করতে চলেছে। এখন আপাতত এই সঞ্চার সাথী নিয়ে মেতে থাকুন, তারপরে আপনি না হয় ভোট নিয়ে আলোচনা করবেন, তারপরে আরো অন্য বিষয় আসবে, জনগণনা আসবে, ইত্যাদি ইত্যাদি আসবে, এসব নিয়ে মেতে থাকুন। কিন্তু সরকারকে ভুলেও প্রশ্ন করবেন না, বা প্রশ্ন করতে আপনি ভুলেই যাবেন যে দাম কেন এত সব জিনিসের, এত দাম বেড়ে যাচ্ছে কেন সব জিনিসের, ছেলে মেয়ের পড়াশোনার খরচ বাড়ছে কেন, সেই তুলনায় আমার রোজগার বাড়ছে না কেন? এইসব প্রশ্ন আপনি করবেন না। এসব প্রশ্ন আপনি করবেন না, কারণ আপনাকে এই নিয়ে ব্যস্ত রেখেছে সরকার। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। আজকে রাত 8টার অনুষ্ঠানটা খুব জরুরি, কারণ আপনাদেরকে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন, শুভেন্দু অধিকারী নাকি দাঁড়াচ্ছেন ভবানীপুর থেকে, আর মেটিয়াবুরুজ থেকে নাকি দাঁড়াচ্ছেন নৌসাদ সিদ্দিকী। এরকম অনেকেই অনেক জায়গা থেকে দাঁড়াচ্ছেন, এমন গল্প ভাসিয়ে দেওয়া হচ্ছে মিডিয়ায়। আসলটা কি, আসল সত্যটা কি, সেটাই বলতে আসবো আজ রাত 8টার এক্স ফ্যাক্টরে। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।